পতাকা করার পরে থেকে আমাদের হাটে আর আসতে দেয় না, এরা জোর করে খাচ্ছে। আমরা অসহায় মানুষ, এখন আমরা খুব অসহায় রয়েছি। এলাকার সাপুর ইউনিয়ন ঈশ্বরদী থানার যত বিএনপি টেনপি ছিল এরা এসে হাট দখল করে খাচ্ছে। এরা হাটে আর ঢুকতেও পারছে না, আসতেও পারছে। পাবনার ঈশ্বরদীর আওতাপাড়া হাট অবৈধভাবে জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ইজারাদাররা বলছেন ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলীর নেতৃত্বে এই দখল কার্যক্রম পরিচালনা করা হয়। ওই দিন তারা দেশীয় অস্ত্র নিয়ে হাটে প্রবেশ করে ইজারাদার ও হাট কমিটির সদস্যদের মারধর করে বের করে প্রায় ১২ লাখ টাকা লুট করে বলেও অভিযোগ করেন তারা। তারপর থেকে প্রতি হাটে অবৈধভাবে খাজনা আদায় করছেন বলেও জানান ভুক্তভোগীরা। এদিকে খাজনা আদায় করতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন ইজারাদাররা। হাটটা ওরা জোর করে দখল, আমার খাজনা তুলতে দিচ্ছে না। আমরা অনেক টাকা ইনভেস্ট করেছি, টাকাটা আমার মারা হয়ে যাচ্ছে। বিএমপি এবং যারা অঙ্গ সংগঠনই তারা আমাদের আজকে ১ মাস জোর পূর্ব হাট খাচ্ছে। বিএনপি ওয়ালারা হাট আসে জোর করে মারধর করে আমার টেবিল ভাঙি চুরি একবারে তুলে দেওয়া যায়। এখন হাট আমরা চাচ্ছি যে আমরা সুন্দরভাবে আমারে যে ডাকার হাট আমারে দিয়ে দেন। স্যার কি পদক্ষেপ নেবে, তারপরে আমার উদ্ধার, তাছাড়া তো উদ্ধার নাই। হাট দখল ও খাজনা তোলার কথা স্বীকার করে অভিযুক্তরা বলেন, আওয়ামী শাসন আমলে তারা নির্যাতনের শিকার হয়েছেন, তাই সবাইকে নিয়ে তারা মানুষকে স্বস্তি দিতে নামমাত্র মূল্যে খাজনা তুলছেন। আমরা অল্প টাকায়, একবারে সীমিত টাকায় মনে করেন খালি টোকন দেওয়ার ব্যবস্থা। আমরা অত্যাচারিত হয়েছি, আমাদের সামনে ভবিষ্যতে রাজনীতি করতে হবে। আর এই সমস্ত জায়গায় যদি রাজনীতি করতে হয় তাহলে আমাদের ওদের হাতে যদি হাত থেকে যায় তাহলে আমরা রাজনীতি করতে পারবো না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। হাট জবরদখলের কোনো সুযোগ নেই, অভিযোগ প্রমাণ হলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এই বিষয়টা নিয়ে মূলত আমরা কাজ করছি এবং এই অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা কথা বলছি এবং এ ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যার বরাবর আমি পাঠিয়েছি। 2,47,41,000 টাকায় 1 বছরের জন্য হাটটি সরকারিভাবে ইজারা দেয়া হয়। তবে সঠিকভাবে ইজারা আদায় করতে না পারায় বড় ধরনের আর্থিক লোকসানের মুখে ইজারাদাররা। তাই প্রশাসনের কাছে দ্রুত সমাধান চান তারা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।